নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ইনি হলেন আমার জ্যাঠাতো ভাই, আমার একেবারে আপন জ্যাঠাতো ভাই। ওনারা 4 ভাই ছিলেন, তো উনি এখন ছোট জন, উনি আছেন, আর 3 জনে গত হয়েছেন। তো এই দাদারা আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক স্নেহ করেন। এটা হলো দাদাদের রান্নাঘর। তো রান্নাঘরে এখন আগে অনেক লোকজন ছিল, এখন লোকজনও কম। রান্নাঘরে এখন রান্না হয় না, ওই সিলিন্ডার গ্যাস আছে, ওই ঘরে এক কোনায় রান্না করা হয়। দাদা, বৌদি আর আমার জ্যাঠাতো ভাইয়ের বউ, সেজনের বউ আছেন, এনারা 3 জনে বাড়িতে থাকেন, আর সবাই ঢাকায় থাকে। ওনাদের পরিবারে 20-25 জন মানুষ, সবাই ঢাকায় থাকেন। ছেলেরা সবাই চাকরি করে। তো এখন সকালবেলা, এখন মনে হয় 8টা বেজেছে মাত্র। সবাই যার যার কাজে ব্যস্ত। আমি সবার শুধু কাজ দেখছি, কে কী করছে সব কিছু দেখছি। নিজের জন্মভূমি, বাপের বাড়ি, কত যে ভালো লাগে, এখানে আসলে যেতেই মন চায় না। এটাও আমার আরেক জ্যাঠাতো ভাইয়ের ঘর। তো দাদা নাই, বৌদি আছে, আর ছেলেরা আছে। ছেলেরা একজন ফেনী বাড়ি করেছেন, আর একজন ঢাকায়। তো শুধু এই ঘর বন্ধই থাকে, বৌদি মাঝে মাঝে এসে থাকে। বড় ছেলে চন্দন, ও প্রাইমারি স্কুল শিক্ষক, পাশাপাশি বিরাট ব্যবসায়ী। আর ছোট ছেলের নাম সঞ্জয়, ও ঢাকায় চাকরি করে, বৌমাও চাকরি করে। ইনি আমার এক কাকি। এই নীল টিনের ঘর, এই ঘরটা ওনাদের। কাকির একমাত্র ছেলে সরকারি চাকরি করে, আর ছোট মেয়ে পুলিশে চাকরি করে। ওনার একটু শরীর অসুস্থ, ঠান্ডা লেগেছে মনে হয়। তো এই কাকি হাঁটতে গিয়ে তেলাকুচা শাক এনেছেন। আমাকে পিসিমা ডাকে, তো আমাকে বলছেন পিসিমা তেলাকুচা শাক এনেছি। তা আমি বলছি ঠিক আছে, এই ডায়াবেটিস রোগীদের জন্য এই শাকটা খুবই ভালো। আমার এই কাকির সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম। তো আমার আরও জ্যাঠাতো ভাইয়ের বউয়েরা, কাকিরা সবাই এসেছে, এসে আমার সাথে এতক্ষণ অনেক গল্প করেছে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন যে যার কাজে চলে যাচ্ছে। তো আজ আমি আমাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে যতদূর পারি আপনাদের দেখাবো। আগে বাড়ি এত বড় ছিল না, এখন অনেক বড় হয়ে গেছে। উত্তরে দক্ষিণে অনেক বড় হয়ে গেছে। সবাই যার যার জায়গায় ঘর বাড়ি করে একেবারে জমজমাট করে ফেলেছে। ইনিও আমার বৌদি, এক বৌদি হন। ইনিও এসে কথা বলছেন। ইনি হচ্ছেন কাকি। এনারা আবার এখানে নতুন করে পুকুর কেটেছে। এটা জমি ছিল, তো পুকুর কেটে এদিকে ভরাট করেছে। এখন এদিকে মনে হয় ঘর করবে। এটাও আমার এক জ্যাঠাতো ভাইয়ের ছেলে, এ ডাক্তার, এই প্যারামেডিক্যাল ডাক্তার। ওর মার সাথে পুকুর ঘাটে বসে বসে এতক্ষণ গল্প করলাম, অনেক কথা বলেছি। ওকে বিয়ে দেবে, মেয়ে খুঁজছে, এসব কথা। বৌদি আমাকে বলছেন যে এদিকে দেখেন, এদিকে আসেন, দেখেন আমরা এদিকে পুকুর কেটেছি, পুকুরের পাড়ে কত কিছু লাগিয়েছি, এগুলো দেখেন। আসলে ওইদিকে যাই নাই, তো আজকে এখানে আসলাম। এবার এসে এদিকে আসি নাই আর। সূর্যমুখী ফুলগুলো দেখুন, সকালবেলার এগুলি দৃশ্য।
কত বড় একটা সূর্যমুখী ফুল। বীজগুলো পেকে আসছে আস্তে আস্তে। কত রকমের গাছ, কত রকমের শাক লাগিয়েছে এনারা। এটা হলো চিয়া সিড গাছ। আমার দাদার জমিতে চিয়া সিড করেছেন। এই চিয়া সিড গাছ ফুল ধরেছে। আর এটা হলো তিসি গাছ। ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা জানি না। এই হলো তিসি গাছ, এখনও পাকে নাই, আর কয়দিন পর পাকবে। তো আমরা জমির দিক থেকে হেঁটে এসে আমার দাদার এখানে একটা ছোট্ট পুকুর আছে, পুকুর পাড়ে বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছেন বৌদি। ওগুলি একটু খুঁজে খুঁজে দেখছি। করলা, একটা করলা গাছে কয়েকটা করলা ধরে পেকে পচে যাচ্ছে, তো এগুলি খুঁজে খুঁজে নিচ্ছি। আর ওই কলার মোচা, 2টা কলার মোচা আছে, বৌদি বলছেন এগুলি পেড়ে নেন, আজকে রান্না করব। তো আজকে চলে যাওয়ার কথা ছিল, বৌদি যেতে দিচ্ছেন না। বৌদি বলছেন আপনারা থাকেন। আমরা আসাতে নাকি আমার দাদার মন ভালো লাগছে, বৌদির কাছেও ভালো লাগছে। ছেলে মেয়েরা কেউ তো বাড়িতে নাই, 2জন একা একা ঘরে থাকে। তো আমরা আসাতে ওনাদের কাছে ভালো লাগছে। আর আমার দাদার মন একটু, শরীরটা একটু অসুস্থ, মনটাও দুর্বল হয়ে গেছে একটু। তো এই কারণে আমরা আসাতে দাদার কাছে ভালো লাগছে। বৌদি বলছেন যাবেন না, থাকেন। তো আজকের দিনটা থাকবো। তো এখানে একটা কলা গাছ, কিছুদিন আগে কলা কেটে নিয়ে গেছে, 4-5 দিন আগে। তো বৌদি বলছে এখান থেকে ওই কলার থোরটা নিতে। তো এখন থোরটা বের করে নিচ্ছি। এই দেখুন কলার থোর এইটা। তো এইখানেও আরও 2-1টা লেয়ার ফেলে দিতে হবে। পুরাটা এখন ফেলবো না, আর পুরাটা ফেললে নষ্ট হয়ে যাবে। একটা লেয়ার রেখে দেব। কলা গাছে লম্বালম্বিভাবে দা দিয়ে একটা টান দিলে কলার থোরটা সহজেই বের হয়ে আসে। একেবারে কষি, 2 মিনিটও লাগে নাই থোরটা বের করে নিতে। বৌদি আর আমি কেটে কুটে নিচ্ছি। বৌদি কাটছে কলার মোচা, আমি কাটছি এই কচু শাক। তো 2জনে কেটে কুটে নিচ্ছি। তারপর রেডি করে সব কিছু বৌদি রান্না করবে। তো আজও দাদারা মাছ ধরবে, মাছ মানে কাঁকড়া ধরবে নদীতে। তো দাদা আর পার্থর বাবা ওই 2জন নদীতে চলে গেছে। এই দেখুন আমিও পিছন পিছন আসছি। রান্নার জন্য বৌদিকে সব কিছু এগিয়ে দিয়ে আসছি। তো নদীতে মাছ তেমন নাই, ছোট ছোট ওই পুঁটি মাছ, বেলে মাছ আর বিভিন্ন ধরনের ছোট মাছ আছে, তবে কাঁকড়া বেশি। এই জোরটাতে কাঁকড়া বের হয়েছে বেশি। তো সবাই কাঁকড়া ধরতে নদীতে জাল নিয়ে আসে। তো আজও আমরা আবারও আসলাম। বৌদি বলছেন যে আজকেও যান, কয়টা কাঁকড়া ধরে নিয়ে আসেন। তো বেশিক্ষণ লাগে নাই, 2 টান দেওয়ার পরে অনেক কাঁকড়া পেয়েছি। তো এখন আমরা চলে আসছি। ওনার হাতে জাল, আমার হাতে কাঁকড়ার বালতি। দাদা আসছেন। তো আসার পথে আমার ওই কাকার বাড়িতে আসছি। সকালে যে পুকুর দেখিয়েছিলাম, নতুন পুকুর কেটেছে, পুকুরের পশ্চিম পাশে ওই কাকার বাড়ি। তো ওনার বাড়িতে আসলাম। তো ছাদের উপর উঠছি এখন। ছাদের উপর উঠে
ওই একটু বাইরের দৃশ্যটা দেখছি। ইনি হলেন কাকি। তো কিছুদিন আগে ওই কাকা স্ট্রোক করে গত হয়েছেন। তো খুব খারাপ লাগছে। কাকি ওই সব কথাবার্তা বলছেন আমার সাথে, কাকার কথা বলছেন, দুঃখ করছেন। ঘরটা দিয়ে গেছে কিন্তু উনি চলে গেছেন, থাকতে পারলেন না। এই কারণে কাকি দুঃখ করছেন আমার কাছে বলে বলে। তো এখন দুপুরবেলা একেবারে রৌদ্রের জন্য তাকাতে পারছি না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বাড়িতে চলে আসলাম। তো ছোট মাছগুলো কেটে দিচ্ছি। এগুলো হলো সিম। এগুলো আমার বৌদি সিম গাছ লাগিয়েছেন, গাছের সিম। ছোট মাছগুলো কেটে কুটে ধুয়ে ওই মেখে দিচ্ছি, রান্না করবে বৌদি। আর এগুলি হলো ওই গতকাল যে বাটা মাছ এনেছিল, বাটা মাছের কয়টা পিস আছে, ওই বাটা মাছ। রান্নাবান্না শেষ, স্নান টান করে এখন আমরা খেতে বসে গেলাম। তো রান্না হয়েছে আজ বাংলা কচুর শাক, কাঁকড়া দিয়ে, তারপর কলার মোচা কাঁকড়া দিয়ে, নারিকেল দিয়ে ভাজা, ছোট মাছের ভাজা, তারপরে ওই খরুল বাটা মাছের পাতুরি। এই তো খাওয়া দাওয়া শেষে তো আমি আবার এদিক সেদিক একটু, আমি যেখানে যাই আমার বৌদি কাকিরা আমার ভাইজিরা সবাই এসে গল্প করে। তো ওনাদের সাথে এতক্ষণ বসে বসে এখানে গল্প করলাম। তারপর আমার ভাইজি বিমল দাদা, যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, মারা গেছেন, ওই দাদা মেয়ে, ও আমাকে বলছেন পিসিমা আমাদের এই সূর্যমুখী বাগানে চলেন, সূর্যমুখী ফুল দেখবেন। তো দেখতে আসলাম, আপনাদেরকেও একটু দেখাচ্ছি। এই ফুলটা পেকে গেছে, এই বীজগুলি পেকে গেছে, এই দেখুন। আরও কয়েকদিন পাকবে মনে হচ্ছে, নরম দেখা যাচ্ছে এখনও বীজটা। তো এই সূর্যমুখীর বীজ থেকে সূর্যমুখী তেল হয়। তো আমার ভাইজিরা ভাইপোরা সহ ওই মাঠের এদিকে আসছি, একটু ঘুরে ঘুরে সবার সবজি দেখছি। জমিতে এক একজন এক একটা সবজি করেছে, ওগুলি দেখছি। ওরা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে সব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের নামগুলি আমি খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন রেখা মল্লিক গুজরাট থেকে, মিনতি মারমু রত্না ফ্যামিলি ব্লগ, কেয়া পাল কলকাতা থেকে, সীমা নাথ আমেরিকা থেকে, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, অনিতা দাস কলকাতা থেকে, বাপ্পাদিত্যয় পূর্ব মেদিনীপুর থেকে, বুলা বিশ্বাস পশ্চিমবঙ্গের নদিয়া থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, সুচন্দ্রা মিত্র কলকাতা থেকে, স্পিতা সাহা রয় অরুণ কলকাতা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে, মনিকা ত্রিপুরা থেকে, রাখি অর্পিতা মালা আগরতলা থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, ব্লোমিং ওনার আইডির নাম মনে হয়। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। আপনাদের কমেন্টসগুলি দেখে আমি অনেক আনন্দ পেয়েছি, অনেক খুশি হয়েছি। এভাবে সবাই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। তো এখন একেবারে পড়ন্ত বিকেল, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে বলছে পিসিমা আমি ক্ষীরা লাগিয়েছি, আমার ক্ষীরা ক্ষেতটা একটু দেখুন। তো ওর ক্ষীরা ক্ষেত দেখতে আসছি। সামনেরটা আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, পিছনেরটা আমাদের নাতি হয়, ও সরকারি চাকরি করে। তো ওর জমিতে আবার
টমেটো লাগিয়েছি। তো একটা টমেটো ধরে দেখতেই পড়ে গেছে, এই দেখুন, ধরে দেখছিলাম পড়ে গেছে। কি যে ভালো লাগছে আমার। ওরা সবাই আমাকে এখানে ডেকে নিয়ে আসছে, বলছে এখানে কত সুন্দর আমাদের ফসলের জমি, বিভিন্ন ধরনের রবি শস্য লাগিয়েছি, এগুলো একটু দেখে যান। তো আসাতে আসলে দেখলাম, খুবই ভালো লেগেছে। এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলে আসছি। এই ঘরটা হলো আমার জ্যাঠাতো ভাই বিমল দাদার ঘর। এটা সরকার দিয়েছিলেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। তো আমার দাদা এখন নাই, 2-3 বছর আগে দাদা গত হয়েছেন। এটা হলো আমাদের ঠাকুর ঘর। আমার ভাইপো সত্যজিৎ স্ট্রবেরি গাছ লাগিয়েছিল টবে, ওই টবের গাছের স্ট্রবেরি। তো আমার ভাইজি ঋতু আজ ফেনী থেকে আসছে, ও হোস্টেলে থাকে। ও আমাদেরকে দেখানোর জন্য, খাওয়ানোর জন্য এগুলি নামিয়ে আনলো। কি ফাইন বদি, গ্রামটা হুঙ্গের না কি গ্রাম। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।